পেটে জ্বালা পোড়া করছে না তো মধু? না না ঠিক আছে। সব কিছুতে উস্তাদি। তুই জানিস না নাকি পর ছেলে কোন বোন ধারে পড়ে থাকে, কুকুরের মুখ দেয় কি কিসে মুখ দেয়, আর তুই ওই রস খাওয়াতে গেছি। তুই আজ বাড়ি চ। বকেন আন্টি, কারো দোষ নাই, আমি রস খেতে চাইছিলাম। খেজুরের রস খেতে ভালোবাসো, তোমার আঙ্কেলকে বললেই তো টাটকা রস পেড়ে এসে দিত। ওদের রস ভালো নাকি? কবেকার রস পড়ে থাকে তার নাকি? হ্যাঁ ভাই, দাঁড়াও দিচ্ছি। আকাশ, তোমার আব্বু। বিষ্ণু বাবু, তোর শরীর এখন কেমন আছে? ভালো। আমরা আসছি মধু, তুই কোনো টেনশন করিস নে। ভাইকে বলে দিয়েছি যদি কোনো অসুবিধা হয় ওর কোনো হাসপাতালে ভর্তি করতে। আমার কি হয়েছে তাই? সামান্য ফুড পয়জন হয়েছিল, ঠিক হয়ে গেছে। কম রাস্তা না। এই রাজ, তোর মাল ডাকছে। কি হয়েছে? এগুলা কি? ঠিকই তো বলেছে। এমন কেন তুমি? ও তো বিশ্বাস করো কেন আমাকে? আমি কি তোমাকে তুই অন্য কারোর সাথে প্রেম করে বেড়াচ্ছি? কি করে বলছি? ভাতা তো ঘরে ভর্তি হয়েছে, প্রেম করছো না কি করছো তা তো আর আমি দেখতে পাচ্ছিনি। ছি 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 ছি, তোমার চিন্তা ভাবনা এত নোংরা, তুমি আমাকে এত খারাপ ভাবো? দেখ, বেশি নাটক মারাসনি। আমি কিছু জানিনি না। কাল দুই বোনের ছোড়াকে বগলে ভরে মাঠ মাঠ ঘুরে ঘুরে নিয়ে বেড়াছিলি, আমি কিছু শুনিনি। দেখবো মেনুকে, এই মুখ সামনে কথা বলবি। তোর মতো মেয়ে এই রাজার পিছনে হাজারটা পড়ে থাকে। বাড়িতে ভাতার এসছে, যা ভাতার লিপরে থাকগা। ব্রেকআপ। ছি। আর শোন, তোর ভাতারকে ঘর থেকে বেড়াতে মানা করবি। যদি বেড়ায় না, খবর খারাপ আছে। তোর মরদ কতটুকু আমার জানা আছে, এক্ষুনি বেড়াবে। পারলে আয়। বুবু, শুধু যাও তো, তো কেমন লাগছে?